কথা বলবো গ্রেট নাইস এই স্পিকারটি, এটার প্রাইস হচ্ছে 1000 টাকার মধ্যে। এটার স্পেসিফিকেশন এবং হচ্ছে আনবক্সিং করে এটার মধ্যে কি কি থাকে এবং সাউন্ড কোয়ালিটি সবকিছু দেখাবো। সো সর্বপ্রথমে আমরা আনবক্সিং করি। আনবক্সিং করলে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি এই যে স্পিকার আর একটা কেবল। হ্যাঁ, এটা হচ্ছে কি ছোট মোটামুটি, এটা হচ্ছে টাইপ বি কেবল এবং হচ্ছে এই হচ্ছে স্পিকারটি দেখতে এরকম। আচ্ছা, পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে মডেল হচ্ছে GTS 1468 এর মডেল এবং হচ্ছে কি এটা মোটামুটি বাংলাদেশের মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। সো এই স্পিকারটি দেখতে অনেকটা এইরকম, পিছনে কিন্তু বক্সের সাবওয়েফার এটা দেওয়া আছে। তো আসি হচ্ছে ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। ডিজাইন কথা বলতে গেলে ডিজাইন তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি ভালো মানের, কিন্তু এটা হচ্ছে কাপড় আর এখানে ব্র্যান্ডিং করা। মোটামুটি বিল কোয়ালিটি ভালো আছে। আর এখানে কিন্তু এটা কিন্তু এই কালারটা এবং হচ্ছে ব্ল্যাক কালার, এখানে বেশ কিছু কালার কিন্তু পাওয়া যায়, প্রায় 6টা কালার কিন্তু অ্যাভেলেবেল এখানে। হ্যাঁ, এই 6টা কালার আপনি পাবেন, রেড, ব্লু এবং নীলা। হ্যাঁ, 6টা কালার অ্যাভেলেবেল। তো আজকে আমাদের কাছে এই কালারটা আছে। সো এটা সাউন্ড কোয়ালিটি এবং টেস্ট করব। সো এই স্পিকারটি কিছু স্পেসিফিকেশন, এটা হচ্ছে ব্লুটুথ রেঞ্জ আপনি পাবেন 10 মিটার এবং এটার আউটপুট পাওয়ার হচ্ছে 5 ওয়াট আউটপুট। এই নর্মালি এই ধরনের স্পিকারগুলো আউটপুট পাওয়ার 5 ওয়াটের হয়ে থাকে এবং নয়েজ ক্যান্সেলেশন রেশিও হচ্ছে গিয়ে আপনার এখানে 80 dB পর্যন্ত এবং হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু এটাতে 800 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সো এখানে এছাড়া আপনি টাইপ বি যে চার্জারটা সেটা আপনি ইউএসবি দিয়ে দিতে পারবেন, অবশ্যই 5 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিবেন। এবং এখানে আলাদাভাবে আপনি যে স্পেসিফিকেশন যদি বলতে হয়, যেখানে ইউএসবি, হ্যাঁ, যেটা হচ্ছে পেন ড্রাইভ দিয়ে আমরা হচ্ছে গান চালাতে পারবো এবং হচ্ছে নিচে হচ্ছে এসডি কার্ড, হ্যাঁ, মেমোরি কার্ড, যেটা আপ টু 32 GB, মানে 32 জিবির উপরে ইউজ করা যাবে না, 32 GB পর্যন্ত ইউজ করা যাবে। এবং এখানে হচ্ছে চার্জার, আর উপরে যেটা দেওয়া হচ্ছে এম ভলিউম প্লাস মাইনাস, এই হচ্ছে টোটাল। আর হচ্ছে আপনি লাইটের কালারটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে চাইলে। এই হচ্ছে টোটাল স্পেসিফিকেশন। সো এটা কানেক্ট করে আমরা সাউন্ড কোয়ালিটিটা কেমন সেই বিষয়টা একটু দেখে আসি। সো এই বাজেটে 1000 টাকা বাজেটে এই সাউন্ড কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। যারা এক রুমের মধ্যে মোটামুটি মানে গান শুনতে চান তাদের জন্য আমার মতে এটা বেস্ট অপশন। সো এই প্রোডাক্টটি আপনি চাইলে নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে নিতে পারেন অথবা আপনি যে কোনো লোকাল মার্কেট থেকে নিতে পারেন। তো আমার কাছে 1000 টাকার মধ্যে যে স্পিকারগুলো ভালো মনে হয়েছে আমি সবগুলো নিয়ে এসেছি। এরপরে আমরা যারা একদম লাউডলি সাউন্ড পছন্দ করে তাদের জন্য এই স্পিকারটি, এটা JBL এর একটা কপি স্পিকার। হ্যাঁ, সো এটা প্রচুর পরিমাণ সাউন্ড এবং এটা আমরা এরপরে আনবক্সিং ভিডিওতে দেখতে পারবো। তো অবশ্যই সাথে থাকবেন, তাহলে এমন নতুন নতুন বিষয়।